সময় ছিল বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল যুক্তরাষ্ট্র। প্রযুক্তি, অর্থনীতি, সামরিক বাহিনী সব দিক থেকেই আমেরিকাই ছিল সবচেয়ে এগিয়ে। ভারতের মতো দেশও উদীয়মান শক্তি হিসেবে বিবেচিত হতো। তবে সময় বদলেছে। আজকের দিনে যেন একটাই নাম ঘুরে ফিরে আসছে, আর সেটা হলো চীন। প্রশ্ন উঠছে, বিশ্বের ক্ষমতার ভার কি ধীরে ধীরে চায়নার দিকে সরে যাচ্ছে? এক দশক আগেও প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এখন চীনের প্রযুক্তি জায়ান্টরা বিশ্ববাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। হুয়াওয়ে, বাইদু, আলিবাবা, টেনসেন্ট এই প্রতিষ্ঠানগুলো শুধু চীনের নয়, বৈশ্বিক প্রযুক্তি খাতেও বড় প্রভাব ফেলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G প্রযুক্তি কিংবা সুপার কম্পিউটিং সব ক্ষেত্রে চীন এগিয়ে যাচ্ছে চোখে পড়ার মতো গতিতে। মার্কিন নিষেধাজ্ঞা ও বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও চীন নিজের সিলিকন ভ্যালি দাঁড় করিয়েছে। প্রযুক্তিতে স্বনির্ভরতা চীনের নতুন মন্ত্র। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ভারত এখনও বৈদেশিক সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরশীল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এখন চীনের। অনেক অর্থনীতিবিদ বলছেন, খুব শিগগিরই চীন হয়তো মার্কিন অর্থনীতিকে টপকে যাবে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব বিস্তারের প্রধান হাতিয়ার। আফ্রিকা, লাতিন আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া সব জায়গায় চীনের বিনিয়োগ, ঋণ ও অবকাঠামো প্রকল্প ছড়িয়ে গেছে। ভারত এখানেও পিছিয়ে। অভ্যন্তরীণ রাজনীতি, ধীর গতি প্রশাসন ও আমলাতান্ত্রিক জটিলতায় ভারতের বহু আন্তর্জাতিক প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। আর যুক্তরাষ্ট্র এখন আমেরিকা ফার্স্ট নীতির কারণে অনেক আন্তর্জাতিক ক্ষেত্র থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এটি চীনের জন্য বড় সুযোগ। সামরিক খাতে যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে বেশি ব্যয় করে, তবে চীনও পিছিয়ে নেই। গত দশকে চীনা সামরিক বাজেট 3 গুণ বেড়েছে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, সাইবার আর্মি সব কিছুতেই চীন দ্রুত আধুনিক হচ্ছে। দক্ষিণ চীন সাগরে নিজেদের দখলদারি প্রতিষ্ঠা করে আমেরিকান নৌবাহিনীকেও চ্যালেঞ্জ করছে। ভারত এখনও সীমান্তে চীনের সঙ্গে লড়াই করছে, কিন্তু প্রযুক্তিগত ও লজিস্টিক্স সক্ষমতায় অনেকখানি পিছিয়ে। মেড ইন ইন্ডিয়া উদ্যোগ থাকলেও চীনের মতো পরিপক্ক সামরিক উৎপাদন ব্যবস্থা গড়তে অনেক সময় লাগবে ভারতের। জাতিসংঘ, ব্রিক্স, এসসিও যেখানেই চীন আছে সেখানেই নিজের স্বার্থে কৌশলী অবস্থান নিচ্ছে। চীনের উত্থান কেবল অর্থনীতি বা প্রযুক্তিতে নয়, এটা একটি সামগ্রিক কৌশলগত রূপান্তর। যুক্তরাষ্ট্র ও ভারতের মতো দেশের জন্য এটি একটি চ্যালেঞ্জ। প্রশ্ন হচ্ছে, এই চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবেলা করবে? বিশ্ব কি ধীরে ধীরে চীনের হাতে কেন্দ্রীভূত হতে চলেছে, নাকি ভবিষ্যতে আমরা একটি ভারসাম্যপূর্ণ বহুমুখী শক্তির বিশ্ব দেখব?